ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে দেশের বাজেট বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায় সমালোচনা করেন কালো টাকা সাদা করার সুযোগ রাখার। বছর জুড়েই আলোচনায় আর্থিক খাতের অনিয়ম আর অব্যবস্থাপনা, যার প্রভাবে ডুবতে বসেছে দেশের ব্যাংক খাত। খেলাপি ঋণের সমীকরণ গিয়ে ঠেকেছে 1,82,000 কোটি টাকায়। রয়েছে তারল্য সংকটের খবরও। এমন নাজুক অবস্থার মধ্যেই আবারও ব্যাংক খাত থেকে নতুন বাজেটে 1,37,000 কোটি টাকার ঋণের আবদার সরকারের। সরকারের এমন উদ্যোগকে ভালো চোখে দেখছেন না অর্থনীতিবিদরা। এদিনের অনুষ্ঠানে বক্তারা বলেন, বেসরকারি খাতে কমবে ঋণের প্রবাহ, ভাটা পড়বে বিনিয়োগে, বাধাগ্রস্ত হবে নতুন কর্মসংস্থানের উদ্যোগ। সরকারের ব্যাংক বোরিং ক্রমান্বয়ে এটা বাড়ার ফলে আমাদের ইন্টারেস্ট পেমেন্টের যে চাপ, এই চাপটা কিন্তু অর্থনীতিতে ক্রমান্বয়ে বাড়ছে। সেই যে ইন্টারেস্ট রেট ব্যবসায়ীদের জন্য, আজাদ ভাইদের মতো ব্যবসায়ীদের জন্য সেটার কস্ট কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আপনারা জানেন কিছুদিন আগেও এটা আমরা 9-6-এর মধ্যে রেখে দিয়েছিলাম, এখন এটা 14% এটা চলে গেছে। এই গ্রোথ করতে গেলে এবং এই বাজেট এক্সপেন্ডিচার যেগুলি আছে সেগুলি করতে গেলে রাজস্ব লাগবে, সরকারের আয় লাগবে, কিন্তু আয়টা কোত্থেকে আসবে? আর অন্য কোনো তো বিকল্প উৎস নাই। মেইন তো আপনার 80% ইজ ফ্রম এনবিআর। সেটা করতে গেলে যে ধরনের রিফর্মস লাগবে সেই ধরনের রিফর্মসের কোনো মেজার বাজেটে নাই। আর্থিক অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার সমালোচনা করেন ব্যবসায়ী নেতারা। বলেন, তৈরি হয়েছে অনিয়ম করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি, যা অর্থনীতির জন্য অশনি সংকেত। যে কয়েকটা ব্যাংকে এরা আর নিজে চলার মতো সক্ষমতা নাই, তাদেরকে অন্য ভালো ব্যাংকের সাথে মার্জিং করা হবে। তাহলে এই সক্ষমতা হারালো কেন? টাকাগুলো কে নিয়ে গেল? যারা ব্যাংক খালি করে দিচ্ছে, যারা আজকে মূল্যস্ফীতির জন্য দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না করলে তো যতই আমি বাজেট দেই না কেন, আমার এই বাজেট কোনো কার্যকরী আসবে না, এদের সাধারণ মানুষের কোনো উপকার আসবে না। কালো টাকা সাদা করার উদ্যোগের সমালোচনাও উঠে আসে অনুষ্ঠানে। এখন টাকা সবাই মিলে চলেন বিদেশে পাঠাই দেই, আবার নিয়ে আসলে 15% বাঁচাইতে পারবো। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।